আজকে বিকালবেলায় বসে বসে ভাবছিলাম, সোনার কথাই তো ভাবি। আর সোনার কথা ভাবতে ভাবতে গভীর চিন্তায় চলে গেছিলাম সোনাকে নিয়ে। তখন না আমার মনে এলো, আমার সোনার তো একটা দোলনা আছে, আর অনেক দিনই দোলনাতে দোল খাওয়াই না। তো আজকে বাড়িতে গিয়ে আমি সোনাকে দোল খাওয়াবো। এই চিন্তা করেই আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। তো নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো আমি তো ফ্রেশ হয়ে বারান্দায় যখন এলাম, এসে দেখছি কি আমার জুসিনা দেখুন বসে আছে, ওর জিভটা বেরিয়ে গেছে। যদিও বা ফ্যান চলছে, ফ্যানে না কোনো মানে ওর ঠান্ডাটাই লাগছে না। আর প্রচণ্ডই তো গরম পড়েছে এই কয়দিন, সেই কারণে ওরও মানে জিভটা বের করে ফেলছে। তারপর তো ওই দেখুন আমার সোনা বাবানটা বসে আছে। এখান থেকেই দেখছি যে বাবান সোনা বসে আছে। তারপর আর দেরি করলাম না, কারণ বাবান সোনা তো অনেকটা টাইমই বসে থাকে, তাই আমি বাড়িতে এসেই আগে বাবান সোনার সেবাটা দিয়ে দিই। তো আজকে বাবান সোনার মা যতটুকু জোটাতে পেরেছে একটু ছানা নিয়ে এসেছিল, তাই আমি সোনাকে দিলাম। আর এদিকে ওই যে জামরুলটা দেখছেন না, এই জামরুলটা দিয়েছিল আমার এক সবজিওয়ালা। উনি আমাকে, ওনার বাড়িরই এই জামরুল গাছটা, তো আমাকে বলল, গোপালের মা তুমি এই জামরুলটা নিয়ে যাও। কাজে যাওয়ার সময় দেখা হয়েছিল, তো সোনার জন্য সেই জামরুলটা নিয়ে এসেছি। কিন্তু জামরুলটা আমি এখন সোনাকে মানে বানিয়ে দিইনি, আস্তই রেখে দিয়েছি, সোনার মাথার কাছেই রেখে দেবো, সোনা ভালোবাসবে দেখতে। তারপর তো সোনাকে দিয়েছিলাম অবশ্য, কিন্তু আমি সেটা গোটাই দিয়েছি। তারপর তো বাবুর জামাটা খুলে দিলাম, বললাম যে বাবু জামাটা খোলো, কারণ সারাদিন এই জামাটা পরে আছো, এখন তো একটা জামা পরতেই হবে তোমাকে। তারপর দেখুন বাবুকে তো খালি গায়ে করে দিলাম। আর কতটা রিল্যাক্সড ফিল করছে আমার সোনা বাবাটা। আমার হচ্ছে এটা, আমার অন্তরে হয় সোনা বাবাকে যখন এই যে জামাটা পরাচ্ছি, এই গেঞ্জিটা পরাচ্ছি, কারণ এই গেঞ্জিগুলো না অনেক দিন পরানো হয় না। আর এই গেঞ্জিগুলো গরমের জন্যই আমার কেনা। শীতকাল যখন আসবে তখন সব শীতের পোশাকগুলো আছে বড় বড়, সেগুলো তো আর এখন বার করি না। তারপরে দেখুন একটু ইন করে দিলাম, তো আমার কাছে না সেরকম একটা ভালো লাগলো না ইন করাটা। তারপর আমি বললাম না, খুলেই দেব। তারপরে আবারও খুলে দিলাম গেঞ্জিটা, দিয়ে এই দেখুন সোনাকে দোলনায় বসিয়ে দিয়েছি। আর দোলনায় বসিয়ে দিয়ে সোনাকে দোল দিচ্ছি। তো প্রথমে সোনাকে একাই বসিয়ে দিয়েছিলাম দোলনাতে। তারপর দোল দিতে দিতে সোনার সাথে কথা বলছিলাম। আর কথা বলতে বলতে হট করে মনে পড়ে গেল, এটা তো সোনাই মনে করায় যে ওই দুই সোনাকেও তো আনতে হবে সোনার কাছে, না হলে তো ওই দুই সোনাও কষ্ট পাবে। তারপর তো ওই দুই সোনাকেও নিয়ে চলে এলাম। এদিকে তো বিছানাটা আমি রেডি করে দিয়েছি।